ওরে বাবারে, যে সুন্দর একটা ডিজাইন দর্শক। আরে আরে বাহ বাহ বাহ, প্রোফাইল লাইট। চলো আমরা সিনেমাতে এখন। বিম আছে এখানের মধ্যে, বাট ওটা দেখতে পাচ্ছেন না। দেখতে আপস্ট্যান্ড বিম স্কয়ার ফিট হিসাবে 9 স্কয়ার ফিট হিসাবে আমরা রেট নেই। আচ্ছা, সত্যি উনাকে মানে 5 এ 5। আপনারা কি ঘর বানানোর জন্য প্রস্তুত? ঘর, অফিস, দোকান বানানোর জন্য প্রস্তুত? কিভাবে ডিজাইন করবেন, কোন ডিজাইন করবেন চিন্তা করছেন, কত টাকার ম্যাটেরিয়াল লাগবে, কিভাবে সেটা সুন্দরভাবে বানাবেন চিন্তা করছেন, আপনাদের জন্য হচ্ছে বেস্ট ভিডিও। আপনারা যদি ঘর, দোকান, অফিস যদি বানানোর জন্য যদি প্ল্যান করছেন তাহলে এই ভিডিওটা দেখুন। আমি এখন আসলাম দ্য আবিশ আর্কিটেক্ট, একজন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারের কাছে, যিনি সেই অফিস ডিজাইন থেকে শুরু করে ঘর ডিজাইন, দোকান ডিজাইন, সব কিছু, ইন্টেরিয়র এক্সটেরিয়র সব কিছু উনি ডিজাইন করেন। এবং যদি আপনাদের সম্পূর্ণ ম্যাটেরিয়াল সহকারে হয় তাহলেও উনি কাজ করেন। চলুন ওনার সঙ্গে কথা বলি, কেন একটা ঘর বানানোর আগে একজন আর্কিটেক্ট দরকার সেটা আমরা জানবো। অ্যাড্রেসটা হচ্ছে শিলচরের পঞ্চায়েত রোডের এদিক দিয়ে আপনারা আসতে পারবেন। আসার সঙ্গে সঙ্গে আপনাদের দ্য স্লিক কিচেন স্টুডিও যেটা আছে, এবং এটা হচ্ছে টস্টেমের যেয়ে, এবং এটাতেই ভিতরেই আছে আপনাদের দ্য আবিশ আর্কিটেক্ট ওনাদের অফিস। চলুন আমরা ভিতরে যাই। এদিকে আপনারা সেই দাস কলোনি হয়েও আসতে পারবেন দর্শকবৃন্দ। তো পঞ্চায়েত রোডের যে পয়েন্ট, সেই পয়েন্ট পাওয়ার আগে আপনারা এটা পেয়ে যাবেন। চলুন। নমস্কার নমস্কার দর্শক বন্ধুগণ, আমার নাম আর্কিটেক্ট অভিজিৎ দাস অ্যান্ড এভিস আর্কিটেক্টস আমরা ফার্ম, আমাদের ফার্মের নাম, অ্যান্ড কনস্ট্রাকশন ভার্টিক্যালের নাম দ্য ভার্টিক্যাল ভিস্টা। আচ্ছা, বলুন। তো আপনি মানে আর্কিটেক্টও করেন আর একদিকে কনস্ট্রাকশনও, দুটাই কাজ করেন? আর্কিটেকচারাল প্র্যাকটিসও করি অ্যান্ড কনস্ট্রাকশনও করি। আচ্ছা, তো আপনি কোথা থেকে আপনি ডিগ্রিটা নিয়েছেন? আর্কিটেকচারের মধ্যে আমাদের বলা হয় যে উই ক্যান প্র্যাকটিস আর্কিটেকচার যদি আমাদের রেজিস্ট্রেশন থাকে। আচ্ছা, তো আমাদের যে ফার্মের আমি নিজে পাস আউট হয়েছিলাম 2013-এ। তারপরে বিভিন্ন কোম্পানিজের মধ্যে লার্সেন অ্যান্ড টুব্রো কনস্ট্রাকশন ইজ এ ভেরি রিনাউন্ড কনস্ট্রাকশন কোম্পানি, ওখানে চাকরি করতাম। অ্যান্ড সাথে সাথেই প্যারালালি আমরা কনস্ট্রাকশনের এবং আর্কিটেকচারের প্র্যাকটিস শুরু করেছি বরাক ভ্যালিতে। আমি যে ডিগ্রি অবটেইন করেছি NIT ত্রিচির থেকে, আমার আর্কিটেকচার গ্র্যাজুয়েশন, অ্যান্ড আমার ছোটো ভাইও আর্কিটেক্ট, ও NIT ত্রিচির থেকে গ্র্যাজুয়েশন, অ্যান্ড দেন ও মাস্টার্স কমপ্লিট করেছে IIT বোম্বে থেকে। আমরা কিউমুলেটিভলি একসাথে আর্কিটেকচার ফার্মটাকে শুরু করি বরাক ভ্যালিতে। অ্যান্ড আমাদের যে এক্সপিরিয়েন্স রয়েছে, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স 11 ইয়ার্সের, আর ভাইয়ের এক্সপিরিয়েন্স 6 ইয়ার্সের। সো 17+ ইয়ার্স অফ কালেকটিভ এক্সপিরিয়েন্স উই হ্যাভ। অ্যান্ড আমাদের যে ইয়ে রয়েছে, আর্কিটেকচার প্র্যাকটিস করতে হলে উই নিড টু অবটেইন দ্য ডিগ্রি অ্যান্ড দেন উই নিড টু গেট রেজিস্টার্ড উইথ কাউন্সিল অফ আর্কিটেকচার। সো উই আর এ রেজিস্টার্ড আর্কিটেকচার ফার্ম, বরাক ভ্যালির ফার্স্ট রেজিস্টার্ড আর্কিটেকচার ফার্ম। অ্যান্ড আমি যে যখন কাজ করেছিলেন যেটা বললেন, লার্সেন অ্যান্ড টুব্রো কনস্ট্রাকশন, ইটস এ ভেরি রিনাউন্ড কনস্ট্রাকশন কোম্পানি অফ দ্য ওয়ার্ল্ড উই ক্যান সে। তো ওখানে 21 প্রজেক্টসে কাজ করেছি, যেখানের মধ্যে অনেক ল্যান্ডমার্ক প্রজেক্টস রয়েছে। তার মধ্যে একটার নাম আপনারা জানতে পারবেন, যেটা ITC রয়্যাল বেঙ্গল প্রজেক্ট, যেটা কলকাতার মধ্যে রয়েছে। সেটার হ্যাঁ আর্কিটেক্ট, মানে ওখানে যে সাইট আর্কিটেক্ট ছিলাম আমি ছিলাম L&Tর তরফ থেকে। অ্যান্ড প্লাস আই হ্যাভ হেডেড 9 হসপিটাল প্রজেক্টস অ্যারাউন্ড ওয়েস্ট বেঙ্গল, অ্যান্ড কমপ্লিটলি 21 প্রজেক্টস হ্যান্ডেল করেছি ওয়াইল বিং ইন L&T। অ্যান্ড তারপরে আম্বুজা রিয়েলটিতে, তারপরে বিভিন্ন কোম্পানিতে কাজ করতে থাকলাম। সাধারণ মানুষের একটা প্রশ্ন থাকে যে একটা ঘর বানাতে জেনারেলি আমরা শিলচরে থাকি, তো 90% মানুষই ওনারা আর্কিটেক্টের ডাকেন না। তো কি একটা ঘর বানাতে একজন আর্কিটেক্টের পরামর্শ নেওয়া কি দরকার? Exactly. So making a home or a project, basically when it's a big project, doing it without an architect is like doing an operation without a doctor. আচ্ছা, Simply as simple as that. অনেক মানুষের একটা চিন্তাধারা থাকে যে আর্কিটেক্ট ডাকলে নাকি খরচ বেশি হয়। তার ব্যাপারে আপনি এই মিসকনসেপ্ট, এটা কি মিসকনসেপশন না এটা সত্যি জিনিসটা? তো টকিং অ্যাবাউট দিস থিং, দেখুন আর্কিটেকচারাল ফিস যেটা, হ্যাঁ ওটা একটা স্কোয়ার ফিট রেটে ফিস থাকে, বাট যদি আপনি আর্কিটেক্ট হায়ার করেন তাহলে কী হবে, আপনার ডিজাইন যেটা হবে ওটা যতটুকু আমরা স্ট্রাকচারাল অ্যানালিসিস করব প্লাস ডিজাইন করব যখন জিনিসটাকে প্রপার 3Dতে অ্যান্ড সফটওয়্যারসে, তখন কি হবে, যতটুকু যেখানে দরকার, ওয়াল থিকনেস যতটুকু যেখানে দরকার অতটুকুই দেওয়া হবে। কলামের মধ্যে যতটুকু আমার কনক্রিটের দরকার অতটুকুরই আমরা কনক্রিটিং করব। বা আপনার যে কলামের যে সাইজ থাকে, ফর এক্সাম্পল আমরা যখন বিল্ডিং তৈরি করি, গ্রাউন্ড ফ্লোরে
যে কলামের সাইজ থাকে, অ্যাজ উই গ্রাজুয়ালি গো টু দ্য আপার ফ্লোরস, কলামের সাইজটা সরু হতে থাকে। বাট লোকাল কন্ট্রাক্টরে বা লোকাল যদি মিস্ত্রি এই কাজটাকে করে, সেই জিনিসটা জানে না। ও গ্রাউন্ড ফ্লোরে যে থিকনেস দিয়ে শুরু করবে, একদম টপ ফ্লোরেও সেম থিকনেসের কলামের বিম দেবে, তাতে আপনার আদারওয়াইজ যে খরচ থাকে সেটা বেড়ে যাবে। আমাদের কেসে কি হবে, আপনি আমাদেরকে একটা ফিস দিচ্ছেন, ইয়েস দের ইজ এ ফিস ফর দ্যাট, and we I mean, but the design that comes out ultimately is very effective, cost effective, মানে very খরচ cost বাঁচবে কি? effective। হ্যাঁ, 100%। আচ্ছা, কারণ আপনি কি করছেন, যে বিল্ডিংটা তৈরি হওয়ার আগেই 3D দেখে নিচ্ছেন। 3D মডেলের মধ্যে আমরা যখন বিল্ডিংটাকে তৈরি করছি, প্রত্যেকটা জিনিস আপনার চোখের সামনে এসে যাচ্ছে। তো সেখানে আপনি যদি কোথাও কস্ট কাটিং করতে চান, সেটাও পসিবল। আর সেটা কস্ট কাটিং করলে আমার ডিজাইনটা নষ্ট হচ্ছে কিনা না, ভালো লাগবে কিনা না, সেটাও আপনি অটোমেটিকলি ওখানে দেখতে পারবেন। আচ্ছা, তো আচ্ছা, অটোমেটিকলি উই ক্যান কাট ডাউন দ্য কস্ট, অ্যান্ড ইন আওয়ার কেস উই ডু দ্য ডিজাইন ফর এ ভেরি নমিনাল রেট। অ্যান্ড যদি আপনারা কনস্ট্রাকশন করেন, তো ওটার জন্য আমাদের ইন দ্যাট কেস ডিজাইনের জন্য একটা স্পেশাল রেট দেওয়া থাকে। আপনি এখন অবধি কোন কোন জায়গাতে কি কি বানিয়েছেন? আমি তো সেরকম হলে মানে উই হ্যাভ ডান আনকাউন্টেবল নাম্বার অফ প্রজেক্টস, বাট হ্যাঁ কিছু নোটেবল প্রজেক্টস আই ক্যান সে। শিলচরের মধ্যে যে সবচেয়ে সুন্দর মস্ক, পিপল আর সেইং দ্যাট, আই মিন মসজিদে বিলাল। মসজিদে বিলাল, হ্যাঁ, মসজিদে যেটা আমিও দেখেছি, যেটা আপনি দেখেছেন সোনাই রোড, খুব সুন্দর, খুব সুন্দর। তো সেটা বানিয়েছি অল্প মিডল ইস্টার্ন স্টাইলে, মিডল ইস্ট, ইয়ে দুবাই স্টাইল থাকে, দুবাই স্টাইলে অল্প। তো সেটার এক্সটেরিয়র আপনি দেখেছেন, ইন্টেরিয়রও সেরকমই সুন্দর, মানে অনেক মানে যত্ন নিয়ে সেটাকে করেছি আমরা। এবং আপনার কারেন্টলি আরেকটা মস্ক প্রজেক্ট চলছে আপনার বাগার মধ্যে। এবং তাছাড়া আমরা গভর্নমেন্ট অফ আসামের সাথেও বিগ ভ্যালু প্রজেক্ট করেছি, ইন্ডিয়াস ফার্স্ট ইনল্যান্ড ওয়াটার টার্মিনাল বিল্ডিং। আচ্ছা, সেটা গুয়াহাটিতে রয়েছে। আপনি আরো বিভিন্ন রেসিডেন্সিয়াল সিগনেচার প্রজেক্টস আমরা করছি, এখন কাজ চলছে, তো আপনার কাজ চলছে। তো আপনারা কি ইন্টেরিয়র ডিজাইনও করেন না, শুধু ইয়ে করেন? তো এটার যদি আনসার দিতে হয় আমাদের, তো আমরা যখন প্রজেক্টের ঘরের যখন ডিজাইন করি, প্ল্যানিং করি, স্পেস প্ল্যানিং করি এবং সম্পূর্ণ বিল্ডিংটাকে ডিজাইন করি, তখন এমন সুন্দর লেআউট তৈরি হয় যে তারপরে পার্টিকুলারলি ইন্টেরিয়র ডিজাইন করার সেটার রিকোয়ারমেন্টটা থাকে না, মানে আর দরকার পড়ে না আর কি, দরকারই থাকে না। আচ্ছা, অনেক কস্ট কাট ডাউন হয়ে যায়। এখন আপনাদের কতটা প্রজেক্টের কাজ চলছে এখন এট প্রেজেন্ট আমাদের তো ক্লোজ টু উই হ্যাভ কমপ্লিটেড মোর দেন 500 ডিজাইন প্রজেক্টস। আচ্ছা, এন্ড আমাদের যে কারেন্ট কনস্ট্রাকশন প্রজেক্ট চলছে, অ্যারাউন্ড 15 কনস্ট্রাকশন প্রজেক্ট, 15টা চলছে, যেটা আমাদের পাশেই তো আছে। হ্যাঁ, আমাদের আশপাশেই রয়েছে, যেটা এখন কিছু একটা ভিজিট করবো আমরা। হ্যাঁ, এখন আমরা চলবো সাইটের মধ্যে, অল্প ডিটেলসে জানবো যে কি কি বিভিন্ন রকমের চ্যালেঞ্জেস আসে সাইটের মধ্যে, আর কি কি ইম্পর্টেন্ট জিনিস যেগুলোকে ধ্যান দেওয়া দরকার। ওকে, থ্যাংক ইউ। তো এখন আমরা চলে এসেছি একটা প্রজেক্ট সাইটে, যেটা ফিনিশিং স্টেজে, হ্যান্ডওভার স্টেজে রয়েছে। তো চলুন আমরা ভিতরে চলি, আপনাদেরকে দেখাই। দর্শকবৃন্দ, সেই উনাদের একটা ডিজাইন করে একটা ঘরে আসলাম। এটা আপনারা ডিজাইন করেছেন? আমরা কমপ্লিট ঘরটাকে ডিজাইন করেছি। আচ্ছা, বাট ইন্টেরিয়র যেটা, ইন্টেরিয়র উনি অনেক কিছু নিজেরই আইডিয়াস লাগিয়েছেন, তার মধ্যে অ্যাড করেছেন। অ্যান্ড মানে একজন ইন্টেরিয়র ডিজাইনার ছিল আর মিস্ত্রি ছিল, যিনি এই জিনিসটাকে এক্সিকিউট করেছেন। এটা না? হ্যাঁ, সিঁড়ি মানে কমপ্লিট, মানে যা এক্সিকিউশন হয়েছে লোকাল মিস্ত্রি কাজ করেছে। আচ্ছা, আমাদের তো এটা যে এটা মানে ডুপ্লেক্স ওনারা বানিয়েছেন না? হ্যাঁ, ডুপ্লেক্স বানিয়েছেন। তো আমাদের যে ফিলোসফি, যেটা আমি আপনাকে বলেছিলাম, যে মিনিমালিজম, যে আমরা যখন স্পেসটাকে প্ল্যান করি, ডিজাইন করি, কোথায় কি থাকবে, কিভাবে অ্যারেঞ্জমেন্টটা হবে, তারপরে আপনি যদি জাস্ট মিনিমাল ইন্টেরিয়র ডিজাইনিং করেন, তাহলে অটোমেটিক ঘরের ডিজাইনটা ফুটে ওঠে। তো এটাই আপনি দেখতে পাচ্ছেন এখানে কিভাবে ডিজাইনটা খুব সুন্দর হয়ে ফুটে উঠেছে। তো এখানে দেখুন সবকিছু জাস্ট প্লেন প্যানেলিং। আচ্ছা, দেখতে মনে হচ্ছে খুবই সুন্দর, খুব অনেক কিছু লাগানো হয়েছে, বাট সেরকম কিছু নয়। কিছু বেসিক জিনিসের উপরে ধ্যান দেওয়া হয়েছে, যে পেইন্ট যে ফিনিশ আছে ওটা ডুকো পেইন্টের ফিনিশিং রয়েছে। আচ্ছা, এন্ড আমরা প্যানেলিং ইউজ করেছি এখানের মধ্যে, অনেক জায়গার মধ্যে ভার্টিক্যাল প্যানেলিং, আর তার উপরে অনেক জায়গার মধ্যে, সিলেক্টিভ জায়গার মধ্যে আপনার অল্প ডিজাইনার প্যানেল লাগানো হয়েছে। দ্যাটস ইট। আচ্ছা, এন্ড বাকি যে জায়গা রয়েছে এখানের মধ্যে তো নরমাল আপনার ওয়াল পেইন্ট লেগে গেছে। আচ্ছা, দরজাটি অল্প গ্র্যান্ড লুক দেওয়ার জন্য এখানে ডুকো পেইন্ট করা হয়েছে। ডুকো পেইন্ট। আচ্ছা, ডুকো পেইন্ট করলে কি হয় এটাতে? ডুকো পেইন্ট করলে তার লাইফটা অনেক বেশি থাকে, লুকসটাও বাড়ে, লুকসটাও এনহান্স হয়ে যায়। একটু ভিতরটা দেখতে পারবো? এটার ভিতরটা কি? ডেফিনেটলি, চলে আসুন। এটা হচ্ছে ওনাদের একটা বেডরুম না? তো এটা ওয়ার্ক ইন প্রোগ্রেস রয়েছে। আচ্ছা, তো এখন এখানের মধ্যে দেখুন একদম অ্যাগ্রেসিভ কিছু ডিজাইন নেই, ইয়েস ইয়েস, জাস্ট প্লেন প্যানেলিং, সিম্পল দুটো ডিজাইনার লাইটস,
এখানে একটা হ্যাঙ্গিং লাইট, এখানে একদম প্লেন টিভি প্যানেলিং, জাস্ট টিভিটা রেখে দেবেন ওখানে, অটোমেটিক বিউটি এসে যাবে। অ্যান্ড এখানে আমাদের টয়লেট রয়েছে। এটা টয়লেট না? হ্যাঁ, টয়লেট রয়েছে। তো এটা এটাও এটা তো টয়লেট। জ্যাকোয়ারের আপনার ওই বডি শাওয়ার রয়েছে। আচ্ছা, এটা জেগুয়ারের বডি শাওয়ার মধ্যে হ্যাঁ লাগিয়েছেন। হ্যাঁ হ্যাঁ। তো সেটা অ্যাজ পার ক্লায়েন্টস চয়েস, দে ক্যান অপ্ট ফর এনি ব্র্যান্ড। তো এটা হচ্ছে, আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। এগুলো আমার এই নিজস্ব সিলেকশন ছিল। এইগুলা না? প্রত্যেকটা জিনিস আমরা আর হেল্প এখানে- করি ক্লায়েন্টকে সিলেক্ট। এখানে আরেকটা জিনিস ওনারা বানিয়েছেন যেটা হচ্ছে ওয়াক ইন ওয়ার্ড্রোব। আচ্ছা, ওয়াক ইন ওয়ার্ড্রোব। এখানে কাপড় থাকবে, এখানে ওনারা ড্রেস চেঞ্জ করবে। এটা সম্পূর্ণ ওয়াল বন্ধ, দর্শক বিন্দু, ভিতরে ওনারা ইয়ে করতে পারবেন। আর এটা এরকম লাগালে সে ভিতরে ড্রেস চেঞ্জ করার জন্য খুব সুন্দর একটা। তো এখানে উইন্ডোটাও দেখছেন। আচ্ছা, উইন্ডোর যে আপনারা যেগুলা কাচের যেগুলা, এটা আপনাদের কোন কোম্পানি? তো আমাদের ফিলোসফি মিনিমালিজম। তো লাইক দ্যাট জাপানিজ পিপল অলসো বিলিভ ইন দ্য ফিলোসফি অফ মিনিমালিজম। আমি নিজে যখন মানে কাজ করছিলাম আপনার এই এলএনটিতে, তো তখন একজন ভেরি ফেমাস আর্কিটেক্ট মিস্টার ফুমিহিকো মাকি, হি ইজ এ প্রিজকার অ্যাওয়ার্ড উইনিং আর্কিটেক্ট ফ্রম জাপান। ওনার টিমের সাথে আমি কাজ করেছি বহুদিন ধরে। তো আই লাইক দেয়ার ফিলোসফি, জাপানিজ পিপলস। তো তাই আমরা যে প্রেফার করি যে ব্র্যান্ডটা, ইটস এ জাপানিজ ব্র্যান্ড, দ্য নেম ইজ টোস্টেম। আপনি দেখতে পারেন এই যে কোনো সময় আমাদের কি হয় যে লকটা থাকে এই সাইডে বা ওই সাইডে, চোরে এসে এখানে চেষ্টা করবে লকটাকে ভাঙার জন্য। তো এখানের মধ্যে দে হ্যাভ ডেভেলপড দিস টেকনিক, যেখানে লকটা সেন্টারে, এন্ড এই লকটা বাইরের থেকে কেউ অ্যাক্সেস করতে পারবে না। এটাকে জাস্ট ওয়ান ফিঙ্গার দিয়ে আপনি ওপেন করলেন, আচ্ছা, আর অটোমেটিক্যালি উইন্ডোটা খুলে এসে গেল। তাকে আমি লাগিয়ে দিলাম। এটা তো সাউন্ড প্রুফ তো, এটা না? একদম সাউন্ড প্রুফ, কোনো সাউন্ড আসবে না। এটাকে লাগিয়ে দিলাম, বাস। বাস। এদিকে ওনাদের একটা, এদিকে আচ্ছা, সব থেকে আরেকটা জিনিস ভালো দর্শক বিন্দু, এটা যেটা দেখতে পাচ্ছেন, এই দেখে দিন, এখানে খুব সুন্দর একটা ডিজাইন, কিন্তু এই ডিজাইনের আড়ালে উনি একটা বেডরুম রেখেছেন। চলুন তো আমরা বেডরুমটা দেখি। আরে বাহ। টয়লেট। আচ্ছা, টয়লেট, সরি, ডিজাইনের আড়ালে ওনাদের টয়লেট দর্শক বিন্দু। চলুন 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 চলুন, এই দেখে নিন। ও ও ও, খুব সুন্দর একটা টয়লেট দর্শক বিন্দু। আচ্ছা, লাইটটা আপনি দিদি জ্বালিয়ে দিন তো, দিদি লাইটটা। ওকে, ভেরি নাইস। তো জেনারেলি মানুষ আসলে, দিদির এত মানে ক্রিয়েটিভিটি, মানুষ আসলে বুঝবে না এটা যে টয়লেট, না দিদি? একদম ফাটাফাটি। আর এটা তো ইয়ে লাইট না, স্ট্রিপ লাইট, এটা কি বলে? প্রোফাইল লাইট। প্রোফাইল লাইটটা দর্শক বিন্দু। এটা এখন আমরা উপরে যাই। উপরের এই যে সিঁড়িটা দর্শক বিন্দু, একটু কার্ভ ডিজাইন, ব্যান্ড করে সিঁড়িটা, এটাও এটা তো লাইট আছে আপনার। এটা তো লাইট নেই। আরে বাবা রে, কে বাবা, আরে আরে বাহ বাহ বাহ, প্রোফাইল লাইট। চলো আমরা সিনেমাতে এখন। বিউটিফুল 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 বিউটিফুল। জানো দিদি, আমার মিসেসের খুব ডিমান্ড ঘরের ভিতরে এরকম একটা সিঁড়ি। আর এটা আমাদের খুব সুন্দর। আচ্ছা, উপরের ডিজাইনটা একটু খুব সুন্দর না? ওরে বাবারে, যে সুন্দর একটা ডিজাইন দর্শক, তার নিচে লাইট, বিউটিফুল বিউটিফুল। এবং এটা হচ্ছে উপরের যে, আর এটা হচ্ছে ওনাদের ঠাকুর ঘর, মন্দির দর্শক, খুব সুন্দর, বিউটিফুল। এটা যে সুন্দর লাগে, বাম্পার। অ্যাকচুয়ালি আমার এটা পুরানো বাড়ি ছিল, তো আমি অনেক আগেই বানিয়েছি বাড়িটা। তো যখন দেখলাম না আমার বাড়িটা ঠিক, আমার ছেলে মেয়েগুলো বড় হয়ে গেছে, আগে তো আগের মডেলেই ছিল বাড়িটা, তো বললাম একটু আমার দরকার মানে চেঞ্জ করে সুন্দর করে ওইটাকে ডুপ্লেক্স যদি বানানো যায়, কারণ বাচ্চাগুলো বড় হয়েছে, রুমের দরকার, নিচের রুমগুলাতে হয় না। তো ভাবলাম ওইটাকে আমি ডুপ্লেক্স করে নিই। তো যাই হোক, আমি এই সিঁড়িটিরই তখন আমি অনেক আর্কিটেক্টের সাথে কথা বললাম, বলে দেখলাম না আমি স্যাটিসফাইড না। তখন আমি অভিজিৎ উনাকে আমি পেলাম ওভার টেলিফোন, আমি নেটে সার্চ করে উনাকে পেয়েছি অ্যাকচুয়ালি। তো পেয়ে উনাকে ফোন করেছিলাম, প্রথম উনি না করে দিয়েছেন এবং আরেকজনের নাম্বার আমাকে দিয়েছেন। তো উনার সাথে কথা বলে আমি ঠিক, আমার ভাল লাগেনি শিলচরের এই লোকের লোক। তারপর ওনাকে আবার আমি জানালাম যে না, ওদের সাথে কথা বলে ঠিক আমি স্যাটিসফাইড না, যদি আপনি হেল্প করেন। তো উনি এগ্রি হয়ে গেলেন আমার কথা। জানি না উনি অ্যাকচুয়ালি এই সাইডে কিন্তু খুব তখন কম করতেন, এখন হয়তো বাড়িয়েছেন, বাট তখন কম করতেন, উনার বাইরেই বেশি কাজ ছিল। তারপরে উনার সাথে ফ্রন্ট এলিভেশনটা আমি করাই, আস্তে আস্তে ইন্টেরিয়রটা ওনাকে জিজ্ঞেস করে করে, বা আমার আরেকজন গুয়াহাটিরও ছিলেন একজন দাদা, উনাকেও জিজ্ঞেস করে করে আমরা আস্তে আস্তে মানে ইন্টেরিয়রটা করেছি। এই ইন্টেরিয়রটা যেটা সুন্দরভাবে ওনারা বানিয়েছেন, আপনি কি স্যাটিসফাইড? আমি ফুললি স্যাটিসফাইড। ওকে, কত স্টার দিতে চান এবিস আর্কিটেক্টকে? 5 এর মধ্যে? 5 এর মধ্যে 5। কেননা উনার ব্যবহার কেন এত ভালো, রাত্রে 12টার সময় আমি উনাকে দেখতাম যে উনি অনলাইন আছে কিনা, তখন আমি উনাকে জাস্ট একটা মেসেজ করতাম, ক্যান আই কল ইউ? তো উনি সঙ্গে সঙ্গে আমাকে কল করতেন, বলেন এনি হেল্প,
কি লাগে কি হচ্ছে কোনটা হচ্ছে, বলছেন তুমি যখন আমাকে হয় ভিডিও কল করে দেখাও কাজটা হচ্ছে। যেমন এই সামনের যে ফ্রন্ট এলিভেশনের জন্য জানালাগুলা উনি ভিডিও কল করে মিস্ত্রিকে ভালো করে বুঝিয়ে দিতেন, বা ইন্টেরিয়রে অনেক সময় যখন আমি, কারণ আমার হাজবেন্ডও বাইরে থাকেন, কিন্তু উনিও সিভিল ইঞ্জিনিয়ার, উনি অরুণাচলে থাকেন, তো উনি সময় দিতে পারেন না। আর ইন্টেরিয়র সম্বন্ধে তো এত আইডিয়া ওদের নেই, ওদের যেহেতু ওরা সিভিলের কাজ করে, তো সিভিল আমার হাজবেন্ড পুরো আমাকে হেল্প করেছে। আর ইন্টেরিয়রের জন্য দাদাকে বলবো, একদম এক্সটেরিয়রের জন্য মানে অভিজিৎই আমাকে সব মানে হেল্প করেছে আর কি। এটা সত্যি উনাকে মানে 5/5। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো এখন আমরা চলে আসলাম একটা প্রজেক্টের মধ্যে, যেখানে আমাদের যে ক্লায়েন্ট রয়েছেন, হি ইজ ফ্রম লন্ডন, ইউকে। তো ইন দিস কেসেস যেখানের মধ্যে আপনার উইথ মেটেরিয়াল আপনি পুরো সম্পূর্ণ প্রজেক্ট করাতে চান, এটা ক্লায়েন্ট মানে সম্পূর্ণ ম্যাটেরিয়ালস দিয়ে আপনারা সম্পূর্ণ মেটেরিয়াল দিয়ে আমরা করেছি। আমি আপনাদেরকে দর্শকবৃন্দ ডিজাইনটা দেখাই ঘরের। আচ্ছা, যেটা ডিজাইন পোস্টারে দেওয়া সেই মেজিটিস হবে একদম। আমরা যখনই প্রজেক্ট করি হ্যাঁ একদম ক্লায়েন্টের কনফিডেন্সের জন্য হ্যাঁ ওই ডিজাইনটাকে ওখানেই মধ্যে প্রজেক্টের মধ্যে আমরা লাগিয়ে দিই, আচ্ছা যাতে ক্লায়েন্ট আগেই ভিজুয়ালাইজ করতে পারেন। হ্যাঁ আর তাতে আরেকটা বেনিফিট কি হয়, অনেক সময় ক্লায়েন্টে নিজের ঘরকে রেন্ট পারপাস প্রোভাইড করেন। তো তার কারণে কি হয়, ওনার বিল্ডিং কমপ্লিট হওয়ার আগেই লোকে ওনার রেন্টের বুকিং করিয়ে নেন। তো অ্যাকচুয়ালি এখানে দর্শকবৃন্দ আপনারা একটা জিনিস দেখে নিন, আপনারা নিচের যে প্লাস্টারিং যেটা, এটাও তো আপনারা ইয়ে করেছেন না কমপ্লিট, মানে এখানে তো জাস্ট এখন শাটারিংটা খোলা হয়েছে। এই তো শাটারিং খোলা মানে ইসে দিয়ে আপনারা প্লাইউড দিয়ে, হ্যাঁ প্লাই দিয়ে শাটারিং করেছি, ওটা সেম গিয়ে উপরে লেগে গেছে। সম্পূর্ণ ব্যাম্বুস আমরাই প্রোভাইড এখন করেছি যে কমপ্লিট ম্যাটেরিয়াল দিয়ে। এতটুকু অবধি যতটুকু হয়েছে, এটা কয়দিনের আপনাদের কাজ? এটা আমাদের কাজ হয়েছে কমপ্লিট, আমরা শুরু করেছিলাম এই লাস্ট ইয়ার আগস্টে, আর এই কমপ্লিট আপনি দেখতে পাচ্ছেন স্ট্রাকচার দাঁড়িয়ে রয়েছে। এটা আর কদিন পরে শেষ হবে? আর এটা আমাদের এক্সপেক্টেড যে বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার উই ক্যান কমপ্লিট, বাট ক্লায়েন্ট চাইছেন যে উনি নিজে এসে সিলেকশন করবেন ম্যাটেরিয়ালসগুলোর, যেগুলো আমাদের ফিনিশিং ম্যাটেরিয়াল হবে। তো সেগুলোর ফিনিশিং এর কাজের জন্য হতে পারে যে আরো মেবি 6 মান্থস এক্সটেন্ড হতে পারে। এটা কি অ্যাপার্ট ফ্রম দ্যাট, এটা হলো গিয়ে পুরা ডুপ্লেক্স কমপ্লিট, ভিতরে এই যে আমাদের ইন্টেরিয়র স্টেয়ারকেস আছে, তো এটা ডুপ্লেক্স কমপ্লিট ফর ওন স্টেইং পারপাস। তো এখানের মধ্যে একটা জিনিস আপনি দেখতে পারেন, যখন আমাদের অন্য মিস্ত্রি যখন কাজ করে, বা দিস ইজ ওয়্যার বলে যে দ্যার ইজ এ সেইং দ্যাট নলেজ ইজ পাওয়ার। তো এখানের মধ্যে নলেজের খুব দরকার। আমাদের এখানে কি করে মিস্ত্রি, যখন বাইরের বিমটা দেয়, এটা বাইরে থাকে বিমটাকে একটু অল্প তেড়া করে এক্সটেন্ড করে, হুইচ লুকস ভেরি আগলি। ইয়েস তো আপনি দেখুন আমরা যে ডিজাইনটাকে তৈরি করেছি, নেই আর কি, বিম আছে এখানের মধ্যে, বাট ওরা দেখতে পাচ্ছেন না, দেখতে আপস্ট্যান্ড বিম, ইয়েস বিমটা উপরে স্ল্যাবটা নিচে, ইয়েস ইয়েস আর ওই বাইরের দিকে আমরা বিম দিয়ে এটাকে ওই আউটার যে প্রজেকশন গুলো হয়ে থাকে বিমের, সেটাকে কভার করেছি, সো দ্যাট ইট এস্থেটিক্যালি লুকস ভেরি নাইস। তো আপনি দেখতে পাচ্ছেন র কনস্ট্রাকশন সাইটে আমাদের যে ফিনিশিং এর কোয়ালিটিটা, এটা পুরো ফিনিশিং, পুরো প্লেন মানে হ্যাঁ। তো আমরা তো হাই এন্ড হাই ভ্যালু প্রজেক্টের অনেক কথাবার্তা কইলাম, কিন্তু কৃষ্ণকান্ত দ্বারা একটা কোয়েশ্চেন আসিল যে আই মিন আমরা রে আর্কিটেক্টসরে এনগেজ করলে কস্ট এফেক্টিভ হয় নি প্রজেক্ট, নাকি তা প্রজেক্টের কস্ট বাড়িয়ে যায় গিয়া। তো এটা একটা আমরা এক্সাম্পল, আচ্ছা, যেখানের মধ্যে অন এ ভেরি রিজনেবল বাজেট আমরা ক্লায়েন্টে সলিউশন প্রোভাইড করলাম, কমপ্লিট কনস্ট্রাকশন, কমপ্লিট ডিজাইন সবকিছু। তো ওই যে যেটা ফটোতে দেওয়া ঘর এরকম হইব এক্স্যাক্টলি সেম টু সেম দাঁড়াইবো এটা। আচ্ছা, এই যে ভার্টিক্যাল ভিস্টা কনস্ট্রাকশন, আমরা যে কনস্ট্রাকশন ভার্টিক্যাল যেটা আমরা স্টার্ট করছি হ্যাঁ লাস্ট ইয়ার, মানে এটাতে কি হয়, সম্পূর্ণ কন্ট্রাক্ট রাখা হয়, কমপ্লিট টার্নকি বেসিসে কমপ্লিট কন্ট্রাক্ট আর কি, মানে এই ঘরটা সম্পূর্ণ বানানোর দায়িত্ব, সম্পূর্ণ কনস্ট্রাকশন ডিজাইন সবকিছু আমরা করি। এগুলো কি স্কয়ার ফিট হিসাবে না স্কয়ার ফিট হিসাবে আমরা রেট নেই। আচ্ছা, ঠিক আছে, আমরা দুই সিস্টেমে কাজ করি। একটা হইলো গিয়া র মেটেরিয়াল ক্লায়েন্টে দিতে পারে, আমরা একটা স্কয়ার ফিট রেট থাকে, যেটার মধ্যে আমরা লেবার উইথ প্লাই শাটারিং, এই যে সমস্ত যতগুলো বাম্বু আপনি দেখরা সব বাম্বু এটার মধ্যে ইনক্লুড থাকবে এই স্কয়ার ফিট রেটের মধ্যে, সব প্লাই শাটারিং। এটা হলো ভেরি ইম্পর্টেন্ট ফর কনস্ট্রাকশন। আমরা এখানে যে ধাড়িয়া লাগাই দেয় মিস্ত্রি, এই সমস্ত কাজ আমরা করি না। আচ্ছা, আর বিকজ অফ দ্যাট পুয়ার ফিনিশ হয় আর কি। ইয়েস ইয়েস ইয়েস, আর প্লাই শাটারিং করলে ভেরি ফাইন ফিনিশ আইবো। আপনি যে এর আগে প্রজেক্ট পরের খরচটাও তো কমে, প্লাই শাটারিং একদম প্লাস্টারিং এর থিকনেস কমে যাইবো, আপনার মিনিমাল প্লাস্টারিং এ ফিনিশিং আই যাইবো আর কি। ইয়েস, এটা ফাইন ফিনিশ হয়, এরকম সেম ফিনিশ, একদম স্মুথ ফিনিশ আইবো। তো এটা যে বানাইন আপনারা, হ্যাঁ এটা মানে কাস্টমার সম্পূর্ণ স্কয়ার ফিট হিসাবে থাকে। আরেকটা থাকে হইলো গিয়া উইথ মেটেরিয়াল। সাপোজ আপনি যদি মানে ক্লায়েন্ট যদি চাইন যে তাইন কিছু হেডেক নিতে না, সমস্ত উইথ
মেটেরিয়াল কনস্ট্রাকশন আমরা দিলাইতা তো আমরা হিটারও কনস্ট্রাকশনের রেট ফিক্স তো থাকে কোয়ালিটি কি মেইনটেইন হইব কিনা এটা কাস্টমারের তো উই উইল ইউজ অলওয়েজ ব্র্যান্ডেড ম্যাটেরিয়াল আচ্ছা আপনার টাটার রড থাকবো বা জিন্দালের রড থাকবো তার সাথে আপনার যে সিমেন্ট থাকবো দালমিয়া থাকবো বা আল্ট্রাটেক থাকবো অ্যান্ড উইল নট কম্প্রোমাইজ ঠিক আছে বাই আই মিন মানে কোনো কারণে যদি ক্লায়েন্টের যদি কোনো কিছু পার্টিকুলার চয়েস অফ ব্র্যান্ড থাকে তো এটাও আমরা প্রথম যাচাই করবো ইজ ইট ম্যাচিং আওয়ার কোয়ালিটি রিকোয়ারমেন্ট এটা যদি ওকে থাকে দেন উইল গো আহেড নট এন ইস্যু বাট উইল অলওয়েজ মেনটেন কোয়ালিটি ব্র্যান্ড ওকে ঠিক আছে না এখানের মধ্যে কোনো কম্প্রোমাইজ নাই আর ডিজাইনের মধ্যে আপনি দেখবা যে প্রত্যেকটা জিনিস এই যে প্রত্যেকটা জিনিসের যে কোয়ালিটি মেনটেন করা এটা আমরা পার্সোনালি মেনটেন করবো এই যে দেখুন এখানের মধ্যে স্পেসার দেওয়া হয়েছে কনস্ট্রাকশনের মধ্যে তো এই স্পেসার ব্লকগুলা জেনারেলি আপনার যদি মিস্ত্রি থাকে তো দিত না এইখানের মধ্যে পাত্র ফাঁসাই দিব তো দিস উইল নট ডু কোনো কম্প্রোমাইজ নাই পাথর ভাষাইলে তো সেম ইয়ে হয় না ব্যালেন্সটা হয় না ব্যালেন্স হয় না আর পাথর ইজ নট এ রাইট সলিউশন আনইভেননেস থাকবে আমার এখানের মধ্যে সেম সাইজের স্পেসার পাওয়া যায় আচ্ছা তো আমরা এই যে স্পেসটা রাখবো ইকুইভ্যালেন্ট মানে ইকুয়াল থাকবো স্পেসটা ইয়েস এটাই দেখো আর প্লাস যে ডিজাইন সলিউশন বিভিন্ন রকমের আজকাল যে মডার্ন ডিজাইন আছে আর কি এটা যেরকম প্লেন সিঁড়ি তার উপরে আপনার যদি করতে চান যদি ক্যান্টিলিভার স্টেপস এটাও আমরা করতে পারি অল দোজ কাইন্ড অফ পসিবিলিটিস আর দেয়ার যখন আমরা নিজে কনস্ট্রাকশন করি কিভাবে আপনাকে কন্টাক্ট করা যায় আমার ফোন নাম্বার দেওয়া থাকবে নিচে এবং আমাদের ফেসবুক পেজ আছে দ্য এবিস আর্কিটেক্টস নামে ভার্টিক্যাল ভিস্টা নামে এবং ইনস্টাগ্রাম পেজ আছে উইথ মোর দেন 22,000 ফলোয়ার্স আই থিঙ্ক এখন এবিস আর্কিটেক্টস নামে অ্যান্ড ভার্টিক্যাল ভিস্টা নামে প্লাস ফোন নাম্বার যেটা দেওয়া থাকবে ইউ ক্যান কল মি এনি টাইম অ্যান্ড উইল স্টার্ট ওয়ার্কিং অন ইউর প্রজেক্ট আচ্ছা আচ্ছা আর আপনার যদি অফিসে যদি কেউ ভিজিট করতে চায় তাহলে তো আমাদের এই অফিস রয়েছে পঞ্চায়েত রোডের মধ্যে এই ইউ ক্যান আস্ক এনিবডি আমাদের যে উইন্ডোজের যে শোরুম রয়েছে টোস্টেম ওয়্যার ইজ ইট আর পঞ্চায়েত রোডে এমনি আসতেই আপনি দেখতে পারবেন দ্য এবিস আর্কিটেক্টস বললে আপনি পেয়ে যাবেন তো আপনারা লাস্টলি আপনারা যারা মানুষ ক্লায়েন্ট আছেন ওনাদেরকে কি বলতে চান আপনাদের জন্য আপনাদের কাছে কন্টাক্ট করার জন্য কি বলতে চান তো আমি এটাই বলতে চাই যে আপনি যখন ঘর বানান সারা জীবনের পুঁজি দিয়ে আপনি একটা ড্রিম প্রজেক্ট তৈরি করেন ঘর হোক বা যে কোনো কনস্ট্রাকশন প্রজেক্ট হোক আর ওই জিনিসটা পার্টিকুলার প্রজেক্টটা ইট উইল বি দ্য মোস্ট এক্সপেন্সিভ পারচেজ অফ ইয়োর লাইফটাইমের সবচেয়ে বড় দামি জিনিস তো সেখানের মধ্যে কোয়ালিটি কম্প্রোমাইজ আপনি করবেন না একজন প্রফেশনালকে হায়ার করে একটা কোয়ালিটি আউটপুট তৈরি করবে অ্যাচিভ করবেন যাতে আপনার ওই ড্রিম প্রজেক্টটা ফর লাইফ লং জিনিসটা মানে সাস্টেইনেবল থাকে তো দ্যাট ইজ অন ইউ সো আই হোপ আমাদের দর্শকরা অনেক সেন্সিবল ইন দিস কেস সো হোপফুলি দে উইল টেক দ্য কারেক্ট ডিসিশন অন দিস থ্যাংক ইউ তো দর্শকবৃন্দ এটা হচ্ছে এবিস আর্কিটেক্ট তো আপনারা যদি ঘর বানানোর জন্য চিন্তা করছেন যদি আপনাদের শুধু ডিজাইনও দরকার হয় ওনাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন বা আপনারা বাইরে আছেন কোনো জায়গায় শিলচরের বাইরে আছেন শিলচরে একটা ঘর বানাতে চাইছেন কিন্তু আপনি আসতে পারছেন না তো ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে সম্পূর্ণ কন্ট্যাক্ট আপনারা ওনাদেরকে দিয়ে দিতে পারেন আপনি তো ফিল্ডে দেখলেন কিভাবে ওনাদের এখন যে প্রজেক্টগুলো চলছে বা যেটা ফিনিশিং হয়েছে সেটা দেখেছেন কোনটা আপনাদের ভালো লেগেছে আপনারা নিশ্চয়ই জানিয়ে দেবেন তো ওনারা খুব সুন্দর সুন্দর ভালো ভালো প্রজেক্ট ওনারা বাইরের অনেকগুলা মিডল ইস্টে অনেকগুলা জায়গাতে উনি প্রজেক্টও করেছেন যিনি এখানের যিনি প্রোপ্রাইটার তো তাড়াতাড়ি ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে থাকে আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটা ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো তখন আপনারা সুস্থ থাকবেন সেফ থাকবেন ধন্যবাদ